এই 20 মিনিট শুধুমাত্র পুরুষদের অপমান করার জন্য আমার মনে হয় এখানে চলে গেছে। তাহলে এই 20 মিনিট আমরা পাবো না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো না, কারণ প্রেস রয়েছে। এই 20 মিনিট তো আমাদের চলে গেল, আমরা এখান থেকে তো বলতে পারলাম না। আমাদের অত্যন্ত ভাইটাল 20 মিনিট চলে গেল। আমাদের গেস্টরা তারা বললেন, তাদের কথা কেউ শুনতে পেল না। এর বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, শুধু এখানে বসে বললে হবে না। আমরা যদি বাইরে এখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সের পর আমরা প্রতিবাদের ধ্বজা তুলে ধরি, সেটাও তো আজকে ফাদার্স ডে কে উদ্দেশ্য করে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে এর আওয়াজ হচ্ছে। এই প্রেস ক্লাবে মানে আমি একটু উত্তেজিত হয়ে গেছিলাম বলেই বলছি। আগে আমার নিজের পরিচয়টা দিয়ে দিন। উত্তরণ পাঠক বসো তুমি। ঠিক আছে, শুনতে পেয়েছি। ঠিক আছে, কিন্তু এইভাবে বলতে হবে কেন? এইভাবে বলতে তো প্রত্যেকটা বক্তব্যে এটা বলতে হবে। আর বুক দিতে বাধ্য ওনাই প্রেস ক্লাবের সেক্রেটারির কাছে আমি করব। আমার পরিচয়টা দিই। আমি মন্ত্রী সন্ধ্যারানী টুডু পিএস, রিটায়ার করেছি, এখনো আছি। দীর্ঘ 30 বছর মন্ত্রীদের কাছে আছি, প্রায় প্রতিমন্ত্রীর সময় থেকে। আমি সঙ্গীত জগতে মোটামুটি পরিচয় আছে, দুটো সিরিয়ালের ডাইরেক্টর সং আছে, একটা সিনেমাতেও আছে। আমি পুরুষাধিকার মঞ্চের সঙ্গে বহুদিন ধরে যুক্ত, প্রায় 20 বছর। আমি হরনাথ চক্রবর্তী সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছি, কিন্তু আজকে এইগুলো বলার জায়গা নয়। আমি একটা প্রেস কনফারেন্সে আছি, একটু পরে ফোন করছি। তো আজকের জায়গাটা সম্পূর্ণ অন্য, কারণ দীর্ঘদিন আমি এই পুরুষাধিকার মঞ্চ নিয়ে আন্দোলনটা করছি। আজকে যে লোকটাকে নিয়ে আলোচনা হচ্ছে না, সে লোকটা তোমার বাঁদিকে বসে আছে। নন্দিনী ভট্টাচার্য অনেক আগের থেকে আন্দোলনটা উনি করছেন। নন্দিনী ভট্টাচার্য আমাকে সম্বর্ধনা দিয়েছে একাধিকবার, আমি অস্বীকার করবো, তার সঙ্গে রোজই আমার কথা। কিন্তু সেই সম্বর্ধনার মঞ্চে উত্তরণ পাঠকের কথা ছিল সবচেয়ে আগে। আমি উত্তরণের জন্য একটা হাততালি চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কতটুকু জানেন আপনারা এই ছেলেটিকে? রাস্তার মোড়ে দাঁড়িয়ে মার খেয়েছে নারী বাড়িদের হাতে, বাড়িতে অপমানিত হয়েছে, পাড়ায় লড়াই করে সবার সঙ্গে। আমরা কতটুকু করেছি? আমরা এই মাইকে বসে খালি বলি। আপনারা কতটুকু জানেন এই নালন্দা পাঠককে? আমরা আবার বলছি, নন্দিনীর নাম বলছেন, কিন্তু নন্দিনীর চেয়ে কোনো অংশে কম নয় নালন্দা পাঠক। আমি ওর জন্য একটা হাততালি চেয়ে দিচ্ছি। তার কারণ এরা এই আমাদের পুরুষাধিকার আন্দোলনকে এরা অনেকটা সামনে নিয়ে গেছে। শুধুমাত্র ওই যে কারণে আজকে দিদি নাম্বার 1 বা দাদা নাম্বার 1 হচ্ছে না, দিদি নাম্বার 1 হচ্ছে, ওই রোজগারের গিনি অনেক কিছু হয়ে গেছে। ঠিক সেই গ্ল্যামারের জন্য নন্দিনী পাঠক আছে কিন্তু 1 নম্বরে চলে যাচ্ছে। কেন? ওই গ্ল্যামার, সেই গ্ল্যামারটা আমার ভাইয়ের নেই তো, সেই গ্ল্যামারটা আমার বোনের নেই তো। শুনতে খারাপ লাগে, বলতে কি এইটা বলার গার্ডস কারণ নেই। এই লোকটা আছে তো, কারণ আমাকে তাদের দরকার পড়ে তো। রাইটার্সের দরকার পড়ে, নবান্ন দরকার পড়ে, বিধানসভায় দরকার পড়ে। পুরুষ কমিশন নিয়ে আমি চেষ্টা করছি, অগ্নিমিত্রা পালের সঙ্গে আমার একবার কথা হয়েছে। যদি পুরুষ কমিশন নিয়ে অ্যাসেম্বলিতে তুলতে পারে, এই একটা লোকই তুলবে, কোনো ভট্টাচার্য কেউ পারবে না, কেউ। তার কারণ দরকার পড়ে। আপনাদের সেই গাছটুকু আছে, যাকে আজকে দেখছি না পুরুষাধিকার আন্দোলনে লড়ছেন, 2 দিন আগে তাকে দেখেছি আপনারা মহিলা আন্দোলনে লড়ছেন, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আমাদের কজন পরিচালক পুরুষাধিকার নিয়ে একটা বই করেছেন বলুন তো? সমস্ত বইগুলো সিনেমায় আমরা দেখছি যে নারীদের আলটিমেটলি শেষ পর্যন্ত কিন্তু সে একই জায়গায় করছে, নারীদের উপর অত্যাচার, নারীদের উপর। কেন একটা বইকে রিস্ক নিয়ে লেখা যায় না? হাত জোর করে অনুরোধ করছি, একটা বইকে আপনারা আনতে পারেন না। আমি হলদাকে বহুবার বলছি, শোনে আমার কথা, বলে ওই বই চলবে। নারীদের নিয়ে অ্যাটাক করলে চলবে, আর পুরুষদের নিয়ে অ্যাটাক করলে সে বই চলবে না। আমি অঞ্জনদাকে বলেছিলাম, কারণ আমি যেহেতু প্রদীপবাবুর সঙ্গে ছিলাম, দীর্ঘ 12 বছর প্রদীপবাবু পেয়েছিলাম। আপনারা জানেন প্রদীপ চ্যাটার্জি এই সিনেমা লাইনের সঙ্গে ভীষণভাবে যুক্ত ছিলেন, উনি অনেকগুলো বইও করেছেন, সঙ্গীতেও ছিলেন। তো সেই সূত্রে আমার এদের সঙ্গে যোগাযোগটা ছিল, দমকল মন্ত্রী। তো সেই সূত্রে প্রেসের সঙ্গে আমার ভীষণভাবে যোগাযোগ ছিল। সেই সূত্রে আমি এই পরিচালকদের অনেকবার রিকোয়েস্ট করেছি। তখন থেকে আমি এই আন্দোলনটা করে কাউকে পাচ্ছিলাম না। এই একটি ছেলে, কত ছোট ছেলের থেকে তখন থেকে এই আন্দোলনটা করে যাচ্ছে। আজকে প্রেস কনফারেন্স করছে, আজকে আমরা বলছি, কতবার ছামবাইয়ের মোড়ে আমরা মিছিল করেছি, এই যাদবপুর ইউনিভার্সিটির সামনে, আজকে টার্গেটে যাদবপুর ইউনিভার্সিটির সামনেও মিটিং করেছে পুরুষাধিকার নিয়ে। এইগুলোর তো মূল্য আছে, এইগুলোর মূল্য। ওই লিখেছিল খারাপ কথা, ওই লিখেছিল
যে টিভিতে বসে ওই ঠোঁটে লিপস্টিক লেখে পুরুষাধিকার আন্দোলন করা যায় না, তাকে উদ্দেশ্য করে আমি সেটা বলবো না, কিন্তু ঘটনাটা তো সত্যি। আন্দোলন করতে রাস্তায় নামতে হয়, ঘন্টার পর ঘন্টা রাস্তায় হাঁটতে হয়। আমি থাকি, আমি মন্ত্রী বিয়ে থাকি আর যাই থাকি রিস্ক নিয়ে আমি থাকি, তাতে যে পক্ষ আমার বিরুদ্ধে যায় যাই হোক আমি থাকি। এখানে দুদিন আগে ওরা ডেপুটেশন দেখেছে, কিন্তু আমি তো যাবো না, আমি খালি টিভির পর্দায় বসবো, আমি খালি পুলিশকে ফোন করে দেবো, আমি সিনেমায় বসবো। আমার এই নিয়ে তার সঙ্গে ক্লাস হয়েছে অনেকের সঙ্গে। যাই হোক, ওই কথা বলে রাখলাম। আজকে ফাদার্স ডে, আপনার ফাদার্স ডেটা বড় কথা না, ফাদার্স কোথায়, আমিও তো কারোর বাবা, আপনারও কারোর বাবা, কিন্তু ফাদারের কোনো মর্যাদা আছে নাকি? ফাদারের কোনো মর্যাদা নেই। আজকে মহিলায় দেখবেন মাদার্স ডে কবে জিজ্ঞেস করেন সঙ্গে সঙ্গে বলে দেবে, নারী দিবস কবে জিজ্ঞেস করেন সঙ্গে সঙ্গে বলে দেবে। কজন পারবে পুরুষাধিকার নেই, পুরুষের যেটা বলতে কজন আজকে বিজ্ঞাপন ছেড়ে দিন, কজন ফেসবুকে দিয়েছেন আজকে ফাদার ডে বাবাকে সম্মান জানানো? কেউ দেন না। বাবা খালি আছে বাজার করার জন্য, বাবা আছে সংসার চালাবার জন্য, বাবা আছে আপনার স্কুল টেস্টে ভর্তি করার জন্য, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য নেই। সিদ্ধান্ত নেওয়ার জন্য আছে মায়েরা, ছেলে মেয়েদের জাহান্নামে যাওয়ার জন্য আছেন মায়েরা। ওই মায়েদের আজকারাতেই আজকে তো মেয়েরা এসব তৈরি হয়েছে, এই মেয়েরা যে তৈরি হচ্ছে মায়েদের আজকারাতে। ছোট ছোট জামা পড়ো, অসভ্য আচরণ করো। আমি ট্রান্সজেন্ডার কমিটিতে আছি, সেটিকে বললে বুঝতে পারবে। আমি রঞ্জিতার সঙ্গে আছি, রঞ্জিতা আমার ভীষণ ভালো বোন, বোনই বলি, ভাই বোনের রঞ্জিত থেকে রঞ্জিতা আছে। আমি রেড লাইটের সঙ্গে আছি, মহাশালার গ্রুপে আছি। তাদের কতগুলো রিকোয়েস্ট করে আসবে, একটু সাইডে লাইভ হচ্ছে, নন্দিনী ভট্টাচার্যের অনুষ্ঠানে তারা যায়, সমর্থিত হয়, আমার সঙ্গে একই মঞ্চে বসে, কিন্তু এখানে আসবে না। কারণ প্রকৃত পুরুষ অধিকার মঞ্চ কিন্তু বঙ্গীয় পুরুষ অধিকার মঞ্চ। আবার বলে দিচ্ছে, বঙ্গীয় পুরুষ অধিকার মঞ্চের জন্য হাতটা নিয়ে আমি চেয়ে নিচ্ছি আপনাদের সবাই। যে মঞ্চ আপনাদের পাশে থাকবে, যে মঞ্চ যুদ্ধ করবো আসবে, যে মঞ্চ শুধুমাত্র আপনাকে দিদি নাম্বার ওয়ানে চান্স করে দেবো, দাদা নাম্বার ওয়ানে চান্স উত্তরণ একটু আসতে, উত্তরণ মশাটা নষ্ট হয়ে যায় অন্য কথা বলবে, কারণ আমি তো ওইভাবে বলি না, মশা নষ্ট হয়ে যায় একদম। এই মঞ্চটা কিন্তু কোনো নাম্বার ওয়ানে চান্স করে দেওয়ার জন্য নয়। আপনারা রাস্তায় নামুন তো আমাদের সঙ্গে মিছিলে, প্রত্যেকে বলুন যে আমরা 10 জন করে লোক নিয়ে আসবো, আমরা মিছিলে থাকবো, কিচ্ছু পেয়ে যাবে না, না বাবা আমার মুখ দেখিয়ে ফেলবে, আমরা যাবো না। আমরা ধর্মতলার মনে মিটিং করছি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি যেটা ছিল, আমাদের অ্যাটাক করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। একটি মেয়ে শুধু আমাদের সঙ্গে রয়েছে, আর কোনো মেয়েরা আসে না। ছিল মেয়েরা যে মুহূর্তে খবর পাবে আস্তে আস্তে হয়ে যাবে। মেয়েরা আগে মহিলা, তারপর মানুষ, এটা মনে রাখবেন। আমি বলতে বাধ্য হচ্ছি, তার কারণ কজন মহিলা এখানে এই গ্ল্যামারহীন জগতে, যেই দেখবেন গ্ল্যামার আছে তার মধ্যে মহিলারা গেছে। আপনি অন্য কোনো মঞ্চে যাবেন, প্রচুর মহিলা আছে, কারণ সেখানে শাড়ির প্রতিযোগিতা হয়, সেখানে সংগঠনের প্রতিযোগিতা হচ্ছে। আমি নিজেও বাধ্য হয়েছি সংগঠনের প্রতিযোগিতা নাম দিতে, অবশ্য ছেলেদের নিয়ে নাকি ওইগুলো করতে হয়, যাই না। ওইগুলো করলে কি পিন্ডির শ্রাদ্ধ হয় আমি যাই না। ছেলেদের দিয়ে শাক বাজানো, ছেলেদের দিয়ে ধর্মটা ওইসব করতে হয়, আমি ওসাই বিশ্বাসী নেই, ছেলেদের দিয়ে ওইসব করার বিশ্বাসী নেই। তো তাতে মহিলারা যান, এইখানে মহিলারা আসবে না, কারণ এখানে প্রকৃত পুরুষ অধিকার। আমরা মহিলারা একটু কনসেপ্ট খারাপ কথা বলে, আমার বাড়িতেও তো আমার ওয়াইফ আছে, আমার মা, কিন্তু আমরা কি সুন্দর দেখুন, যখন কোনো মহিলা অত্যাচারিত হয় সবচেয়ে আগে প্রতিবাদ করে পুরুষরা, মহিলারা, কিন্তু কোনো পুরুষ যদি অত্যাচারিত হয় মহিলারা আসেন। আনি সত্য মামলায় আমরা কর্জন করেছি, এই চিন্তা করেছি, এই বিরোধিতা করেছি। আনি সত্য একটু পরতা দিয়ে আপনার একটু অভিনন্দন দেওয়া, আনি সত্য মামলায় আমরা কর্জন গেছি, যে পরিমাণে আমরা অভয় মামলায় গেছি। অভয় মামলার আপনি ভালো বলুন খারাপ বলুন যাই বলুন, কিন্তু অভয় মামলার তো রায় বেরিয়ে গেছে একটা, সেই রায়ে সেই লোক তো দোষী সাব্যস্ত হয়নি। আজকে অনেকে বলছে যে তার বাবা মা এটা নিয়ে ব্যবসা করছে। আমি ব্যবসা করছি কি না করতে চাই না, কিন্তু সুপ্রিম কোর্ট বা সিবিআই বা যা বলুন রায়কে কিন্তু সেইভাবে দেখানো হয়নি। কিন্তু আনি সত্য মামলায় তো প্রমাণ হয়ে গেছিল যে অপরাধী কি। আমরা সেইভাবে কি নেমেছি রাস্তায়? ছেলে ছিল বলে, পুরুষ বলে আমরা নামি না। সেই জন্য আমি আবার বলছি, উত্তরণ পাঠক এগিয়ে হচ্ছেন। আপনারা কিন্তু আজকে শুধু নয়, ভবিষ্যতে যদি আপনাদের কলেজ আমরা রাস্তায় নামছি। আমরা এখানে ওই যেসব পরিকল্পনা নেয়, রিস্কি পরিকল্পনা, অবরোধ করবো, অ্যারেস্ট হবো, যেটা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায়। আজকে বসে বসে হাসছি, কিন্তু এইসব তো দীর্ঘ 20 বছরের রেশান্ত, তো অন্য সংগঠন করতাম আমরা সেখান থেকে। তো যাই হোক, এইগুলো তো রিস্ক, আমি বলছি নিশ্চয়ই, কিন্তু আমার ভয় লাগে সরকারি চাকরি করে কোনো চলে যাবে, চাকরিটাই চলে যাবে, কিন্তু জেলের মধ্যে একটু বসে থাকি। ওর তাতে পরোয়া আছে? একা যায়, একা ডেপুটেশন দেয়, একা সব করে। আজ গভর্নরের সঙ্গে আমি ওকে ডেপুটেশন করে দিয়েছি, সেখানে কিছু একা।
তো সেই সূত্রে বলছি আপনার সঙ্গে থাকবেন সবাই। আমি হাততালি দেওয়ার জন্য বক্তব্য রাখি না, হাততালি দেওয়ার অনেক জায়গা আছে, গান করার অনেক জায়গা আছে। নলদা খুব ভালো গান করে, অভিনয় করে। আর কিছুদিনের মধ্যে দেখবেন পুলিশ প্যান্ট ওদের ইন্টারভিউ আসছে, ওর আসছে, ওর দেওয়ার চেষ্টা করছে, আমি কথাবার্তা বলছি। আর হবিবুর রহমানকে আপনি দেখে নেবেন, টিভির পর্দায় বারবার দেখেন, টিভির পর্দায় অনেক। এই পরিবর্তন নিউজ ফোন করছে, পরিবর্তন নিউজ।